নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর। সিলভানাসের হ্যাটট্রিক, মাতৃভূমি কাপে ডিমারাজি ওয়ারিয়রের বৃহৎ জয়। রবিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো ডিমারাজি ওয়ারিয়র। প্রতিপক্ষ রেইনবো এফসি এর বিরুদ্ধে 7-1 গোলের বৃহৎ ব্যবধানে জিতল ডিমারাজি ওয়ারিয়র দল। দলের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় রেইনবো এফসি কে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ডিমারাজি ওয়ারিয়র। ডিমারাজি ওয়ারিয়রের পক্ষে হ্যাটট্রিক সহ একাই 4টি গোল করেন সিলভানাস। উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ডিমারাজি ওয়ারিয়র রেইনবো এফসি দলের খেলোয়াড় সিলভানাস। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক প্রশাসন দেবাশিস সোম। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক প্রশাসন দেবাশিস সোম বলেন, বরাকে ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রেখেছে দলের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি। তিনি বলেন, ফুটবলের উন্নতিতে অনেক ক্লাব সংগঠন নিরন্তর প্রয়াস জারি রেখেছে, তাদের মধ্যে বিশেষ ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে ধলাইয়ের মাতৃভূমি ক্লাব। 2007 সাল থেকে 2024 টানা 17 বছর এক নাগাড়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে মাতৃভূমি, যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। তিনি আশ্বাস প্রদান করে বলেন, শিলচর জেলা ক্রীড়া সংস্থা সর্বাবস্থায় মাতৃভূমির পাশে থাকবে। সোমবার জিকেএফসি ব্রাইট স্টার ক্লাব রাজনগর দলের বিরুদ্ধে খেলবে। এভাবে আরো খবর পেতে এনি 24 চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। খুব আনন্দের বিষয় যে বরাক উপত্যকায় ফুটবলের যে জনতা সেটাকে ধরে রাখার যেসব সংগঠন ক্রীড়া সংগঠকরা কাজ করছে একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে এই ধলাই মাতৃভূমি। আমরা জানি যে 2007 সাল থেকে আজ 2024 সাল টানা 17 বছর ধরে একটা ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছেন এখানকার কর্মকর্তারা। আমি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি শুরুবাত থেকে চালিয়ে নিলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীকান্ত দাস মহাশয়, যাকে আমরা বন্ধা বলে সবাই চিনি, এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন এবং ক্রীড়ামোদী জনসাধারণ এভাবে এই টুর্নামেন্টকে সাপোর্ট করে চলছে, এটা প্রশংসার দাবি রাখে। এবং এখানে আমি একজন দর্শক বলি এখানে আসে আমি মুগ্ধ, এবং আমাকে যে সম্মান ওনারা দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের খেলা ডিফারেন্সে, কিন্তু তারাও চেষ্টা করেছে, যারা হেরে গেছে তাদের ট্রাইড দেওয়ার লেভেল। আমার শুভেচ্ছা থাকবে টুর্নামেন্টের এবং নকআউট পর্যায়ের খেলা ছাড়াও পরবর্তী পর্যায়ে যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এগুলোতে আমরা আরও অনেক বেশি আকর্ষণীয় ফুটবল দেখার সৌভাগ্য হবে। আমি আবারও বিশেষ করে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবে ফুটবলের জনপ্রিয়তাকে আপনারা যেভাবে ধরে রেখেছেন আমি আবারও মাতৃভূমি ক্লাবের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা ধন্যবাদ। খুব ভালো টিম, ওনারা আমার যতটুকু জানা ওনারা বাইরের থেকে উভয় দলই খেলোয়াড় নিয়ে আসছে, এবং কালকে মাঠে মাঠ গরম হবে, ভালো খেলা হবে। জিকেএফসি সম্ভবত আমাদের ঘুরিয়ালপুরের যদিও টিম, কিন্তু খেলোয়াড় যারা আসছে মেঘালয় থেকে খেলবে, রাইস্টারের মিজোরাম থেকে খেলবে, রাজনগর আমাদের দক্ষিণ।